ভোটে জিতে ময়দানে সায়নী ঘোষ। ভোটে ফলের পরের দিনই কর্মীদের সঙ্গে আলোচনা। জিতে গিয়েছি বলে বসে থাকার সময় নেই, কোথায় ভোট কম কোথায় খামতে। দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যা খতিয়ে দেখলেন নবনির্বাচিত সাংসদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী। একেবারে দেখো, গতকালই আমরা জানি যে ভোটের রেজাল্ট বেরিয়েছে, সেখানে যাদবপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এবং জেতার পরের দিনই আজকে কার্যত দেখা গেল যে তিনি বারুইপুরে তিনি কর্মীদের সঙ্গে মিলিত হচ্ছেন, অন্যদিকে বারুইপুর, তারপরে তিনি সোনারপুরে যাচ্ছেন। এখন কার্যত কিন্তু পরপর যাচ্ছেন তিনি এবং বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সঙ্গে তিনি মিলিত হচ্ছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে মিলিত হচ্ছেন। এবং কোন কোন জায়গায় সেক্ষেত্রে ভোট কম হলো, কেন কম হলো, সেই নিয়ে কিন্তু কার্যত বিশ্লেষণও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেখানে সায়নীর স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে 26-এর প্রস্তুতি এখন থেকেই নিতে হবে এবং সেই কাজে কিন্তু তিনি শুরু করে দিয়েছেন, তেমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। যেখানে তিনি দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে আজকে দেখা করছেন এবং দেখা করার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু তার যে ভোটের ফল, সেই ফলে কোন কোন জায়গা থেকে বেশি হয়েছে বা কোন কোন জায়গা থেকে কম হয়েছে, কম হলে কেন কম হয়েছে, সেখানে কিভাবে মানুষের পাশে পৌঁছানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কার্যত আলোচনা শুরু করে দিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। সায়নী ঘোষ তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এমপি হিসেবে পার্লামেন্টের থ্রিল তো কাজ করে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা সারাক্ষণ এটা যেহেতু সাংগঠনিক দায়িত্ব 3 বছর ধরে পালন করছি, সেই জন্য একটা কাজের মধ্যে আছি, সেটাই ড্রিফট। মানে আলাদা করে সাংসদ হয়েছি বলে যে খুব নাচানাচি সেরকম নয়। যেমন আজকে আবার বারুইপুর পূর্বে এসেছি, এমএলএ বিভাসদার সঙ্গে বসেছি, নেতৃত্বরা সকলে এসেছেন। কোন জায়গাগুলো ভালো হয়েছে, কোন জায়গাগুলো আরও ভালো হতে পারতো, সেগুলো নিয়ে একটা পর্যালোচনা চলছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবার 26-এর নির্বাচনের জন্য তৈরি হচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।